মুসলমানের ভিতরে আমরা তিন শ্রেণীর মানুষকে দেখতে পাই। কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ দেখবেন, আমার কথাগুলো আপনাদের সাথে মিল করে কিনা। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে বিশ্বাস করে না, সবগুলো এমনি এমনি হয়েছে। বস্তুবাদী যাদেরকে বলা হয়, সাবলীল ভাষায় আমরা যাদেরকে নাস্তিক বলেছি, কথা ঠিক না বলে বলেন। দুই নাম্বার এমন ব্যক্তিরা আমাদের বিপরীতে, ডাইরেক্ট যারা দুনিয়াতে এমন ভাবে লাথি মেরেছে শুধু পরকালের চিন্তায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাত কিভাবে লাভ করা যায়, আল্লাহর পথে কিভাবে চলা যায়, দ্বীনের পথে কিভাবে চলা যায়। আল্লাহ ওয়ালারা বুজুর্গানে কেরামগণ দুনিয়াকে লাথি দিয়ে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে ওনাদের হায়াতে জিন্দেগি যুক্ত করেছেন, যাদেরকে আমরা আউলিয়া বলেছি, যাদেরকে কি বলি? আউলিয়া। আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে, আলা আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরামের ভাই আসতে কথা একটু আসতে পারবেন। আউলিয়া কেরামের তাদের কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। আমরা যারা মধ্যম পন্থায় আছি, দুনিয়াও করতেছি, আখিরাতও চাই, আছি না? আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি বাকরি করতেছি, দুনিয়াতে পড়ে দেখা না আমরা আগে পেট নীতি প্রদান করি, এরপরে হলো আমরা ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আবার ছাড়তেছি, আবার করতেছি, আবার নামাজ পড়তেছি। মন চাই আল্লাহর ইবাদত করি, মন চাই আল্লাহ ওয়ালা হয়ে যায়, মন চাই আমার ইখলাস ঠিক হয়ে যায়। যা এরপরেও আমরা কেন পারি না? মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে ছাড়ি। তার কারণটা একটাই, আমাদের ইমানের দুর্বলতার কারণে। কিসের কারণে? ইমানের দুর্বলতার কারণে। বন্ধুগণ, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, হঠাৎ করে দেখলেন আপনার বাড়ির কলের ট্যাপ থেকে দুর্গন্ধময় ময়লা আবর্জনা পানি আসতেছে, পানিটা দুর্গন্ধ। বেগম সাহেবকে বললেন, ব্যাপার কি, পানিটা দুর্গন্ধ কেন? কিছুক্ষণ ট্যাপ চালাই রাখলেন, এরপরে পানি দুর্গন্ধ। চালাইতে চালাইতে এক পর্যন্ত পুরা ট্যাঙ্কি খালি করে দিলেন, এরপরেও দুর্গন্ধ। এখন চিন্তা করলেন ব্যাপারটা কি, দেখি তো ট্যাঙ্কির ভিতরে। ওইটা দেখেন একটা ইঁদুর মরে পচে ট্যাঙ্কির ভিতরে রয়ে গেছে। এখন চিন্তা করেন, আগে ইঁদুরটা সাফ করতে হবে না পানি ছাড়তে হবে? আগে ইঁদুর পরিষ্কার করতে হবে। ইঁদুর পরিষ্কার করার পরে, আবর্জনা পরিষ্কার করার পরে যখন আপনি ট্যাপ ছাড়বেন, তখন ট্যাপ দিয়ে সুন্দর পরিষ্কার সচ্ছল পানি আসবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি এই ইঁদুর মায়াকে না পালাইবেন, না পরিষ্কার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভালো পানি আশা করা যায়। বন্ধুগণ আমার, তদ্রুপ মানুষের অন্তরটা হলো আসল জিনিস, এটা হলো ট্যাঙ্কি। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, এ বন্ধু, মানুষের অন্তর যখন নোংরা হয়ে যায়, মানুষের অন্তরটা যখন খারাপ হয়ে যায়, তখন আর মানুষের আমল আখলাক ঠিক থাকে না। নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, স্ত্রীকে পর্দায় রাখতে ভালো লাগে না, হক কথা বলতে ভালো লাগে না, হক পথে চলতে ভালো লাগে না। তার কারণটা হলো অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে। কি নষ্ট হয়ে যাওয়ার কারণে? অন্তর। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদের অন্তরের মধ্যে একটা এমন কলম আছে, মাংসের পিণ্ডলি আছে, যেই মাংসের পিণ্ডলটা যদি রোগা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তোমার 3.5 হাত বডিটা নষ্ট হয়ে যায়, তখন তোমার দেহটা নষ্ট হয়ে যায়, তখন তোমার আমল নষ্ট হয়ে যায়, তোমার নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না, রোজা রাখতে তোমার ভালো লাগবে না, দিনের কোনো কাজ করতে ভালো লাগবে না, এই কলমা কহরদের কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগবে না, কোরআন পড়তে তোমার ভালো লাগবে না, ছেলেকে মাদ্রাসায় পড়াইতে তোমার ভালো লাগবে না, মেয়েকে মাদ্রাসায় দিতে তোমার ভালো লাগবে না। তার কারণ হলো তোমার কলমটা রোগা হয়ে গেছে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য এই কলমকে পরিষ্কার করার জন্য, কলমকে পরিষ্কার করার জন্য ওই যে প্রথম শ্রেণীর যারা দুনিয়াকে লাত্তি মেরে দিয়ে আখিরাতের ফিকির করেছেন, औलियारा लात मारे दौलत दुनिया पे जब, औलियारा लात मारे दौलत दुनिया पे जब, अपने पैरों पे उनकी सारी दुनिया सबके साथ। औलिया किराम दुनिया के लात्ती मेरे से दुनिया ताদের পিছনে আয়েশা আমার কি করছে আর এরপরে দুনিয়া के बाद আর যেই দলটা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, এই দলটার নাম হলো मौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। বাজার করা মনে করে মারা যাওয়ার পরে মনে হয় জিন্দগি শেষ, কুকুর যেমন মারা গেছে জিন্দগি শেষ, শিয়াল যেমন মারা গেছে জিন্দগি শেষ, আপনার গোয়ালের একটা গরু যেমন মারা গেল জিন্দগি শেষ, একটা বিড়াল যখন মারা গেল জিন্দগি শেষ। ওই নাস্তিকরা বলে ওরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন এইরকম ভাবে ওদের জিন্দগিও মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, বরং এই জিন্দগি তোমার শুরু হইয়া গেছে। জিন্দগি তোমার কি হইল? শুরু হইল। বন্ধুগণ, এজন্য এই কলমটাকে, ট্যাঙ্কিটাকে পরিষ্কার করার জন্য উলামায়ে কেরামগণ কয়েকটা ঔষধের কথা বলছেন। এর মধ্যে 1 নম্বর হলো যিকরান কাসীরা। বেশি বেশি করে কি করবা? জিকির